দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন ভেজিটেবল রান্না করব। আমি নিছি এখানে ক্যাপসিকাম, বেগুন, লাউ, পটাটো, আলু, এগুলো নিছি। এখন আমি এগুলো পাক করব। অনিয়ন দেব। আমি এখন এখানে দেব জিঞ্জার, গার্লিক, নারকেল দেব। আমি কিন্তু এখানে পেস্ট ইউজ করি না। আমি কিন্তু রান্না করার সময় কুচি করে এগুলো দিয়ে দিতে হয়। আমার রান্নার সিস্টেমে যেটা, আমি একটু বড়ো বড়ো করলে মুখে পড়লে আমার ভালোই লাগে। আমি একটু কষে নিচ্ছি। এরপরে দেব জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। ওকে, ভালো করে একটু কষিয়ে নেব। একটু পরিমাণ মতো পানি দিচ্ছি, মশলাগুলো লেগে যায়, এই জন্য আমি একটু পানি দিচ্ছি। মশলাগুলো কষে নিয়েছে, আমি একটু এখন পানি দেব, সামান্য করে পানি আর একটু কষাবো। এখন দিয়ে দেবো টমেটো কুচি। এগুলো আগে আমি কুচি করে রাখছি, সব রেডি করে রাখছি রান্নার আগে। একটু এগুলো কষা হয়ে গেলে আমি ভেজিটেবলগুলো ঢেলে দেব। দেখতে অনেক সুন্দর, আপনারা ট্রাই করতে পারেন। তো আদা রসুনগুলো কুচি করে দেবেন, পেস্ট না করে, বা মুখের মধ্যে ভেজিটেবলের সাথে গেলে আদা একটু ভালো লাগে। আর যাদের ভালো লাগে এরা পেস্ট করে দেবেন, যাদের ভালো লাগে না দেবেন না। যাদের ভালো লাগে এরা একটু কুচি করে দেবেন। আমি কুচি করে দিচ্ছি, আমার ভালো লাগে এই জন্য আমি কুচি করে দিচ্ছি। ওকে, এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিই। এগুলো আগে আমি ধুয়ে রাখছিলাম পানি ঝরানোর জন্য। পানি ঝরা হয়ে গেছে, আমি এখানে এখন ঢেলে দিচ্ছি। এখানে বেগুন, লাউ, ক্যাপসিকাম, আলু করছি লম্বা করে, একটু লম্বা করে কেটে দিয়েছি আলুগুলো। ভালো করে কষানোর জন্য আলুগুলো কষালে তারপর আমি পানি দিই। হ্যাঁ, আর একটু কষাতে হবে, 1 মিনিট লাগবে কষানোর জন্য। তারপর আমি পানি দেবো। পানি দিলে এখন আমার সময় হয় আর একটু করে পানিগুলো দেবো। ছোটো করে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। এগুলো বড় বড় চিংড়ি মাছ, আমাদের দেশে চিংড়ি মাছ নেয় না। এগুলো 100-150 গ্রাম হবে। 1 পিস 100 গ্রাম 150 গ্রাম হবে। আমি এগুলো এবং 3 পিস 4 পিস এগুলো কেটে টুকরো টুকরো করে দিয়ে, মানুষ যখন এখানে বেশি 4-5 জনা খাবে এই জন্য আমি টুকরো করে দিচ্ছি। আমার এগুলো একটু কষানো হয়ে গেছে, আমি একটু এখন পানি দেবো। আমরা কিন্তু বেশি মশলা খাই না, কম মশলা দিছি, অনলি 1 স্পুন করে দিছি। আমরা বেশি ব্যবহার করি না এখানে। আমরা প্রবাসী লোক, তো এগুলো আমরা নিজেরা বানাই। মানে অল্প করে, বেশি চাল খেতে পারি না, মশলা কম খেতে পারি, এই জন্য আমি মশলা কম দিচ্ছি।